গুড মর্নিং, কেমন আছো সকলে? আমি ভীষণ ভালো আছি। দীপার সারাদিনের সাতকাহনের আরও একটা নতুন ব্লগে সকাল থেকে স্বাগত জানাচ্ছি। বাড়িতে কাঁচা সবজির সাথে সাথে পেঁয়াজ, টমেটো, লঙ্কা, আদা, রসুন এগুলো সব বাড়ন্ত ছিল। গতকাল বিকালবেলা আমি আর আমার হাজব্যান্ড পেরিয়ে সমস্ত বাজার দোকান করেছি। বাড়ি ফিরে আবার রান্নাবান্নার ঝামেলাও ছিল। তাড়াহুড়োর মধ্যে কাঁচা সবজি, আদা, রসুন এগুলো তো গুছিয়েছি। এদিকে আলাদা করে একটা প্যাকেটে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটোটা এনেছিলাম, সেটা গোছাতে একদম ভুলে গেছি। ওরকমই সিঁড়ির মধ্যে রেখে দিয়ে ভুলে গেছি। মনে পড়েছে সকালবেলা, যখনই মনে পড়েছে তখনই এই কাজগুলোতে আগে হাত দিয়েছি। আসলে এখন তো জানোই কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ এসবের প্রচুর দাম। একটু নষ্ট হয়ে গেলেও খুব গায়ে লাগে, তাই ভাবলাম আগে এগুলোকে গুছিয়ে ফেলি, তারপর অন্যান্য কাজকর্ম করব। এদিকে ঘড়ির কাঁটা হু হু করে এগিয়ে চলেছে। আবার আজকে বৌদির আর আমার একটু বাজার করতে যাবারও আছে। সব মিলিয়ে একটু তাড়াহুড়োতেই কাজকর্মগুলো সারছি। বাড়িতে মাছ টাছ একদমই নেই, একটু আনতে হবে। আসলে কিছুদিনের মধ্যে আমাদের একটু ঘুরতে যাবার একটা প্ল্যানিং রয়েছে, তো সেই কারণেই ফ্রিজে আমি খুব বেশি মাছ টাছ এনে স্টোর করতে চাইছিলাম না, তো পাশ থেকেই এনে এনে রান্না করা হচ্ছিল। তবে এখন দেখছি তাতে অসুবিধা বেশ, মাঝে মাঝেই বসে না, তখন কি হয় সেদিনকে হয়তো মাছ রান্না করার থাকে, অসুবিধা হয়ে যায়। তাই ভাবলাম আজকে যখন দরকারে একটু কদমতলার দিকে যাচ্ছি, একবারে একটু মাছের বাজারটাও ঢু মেরে আসবো। তবে আজকে বাড়ির সামনে থেকে সকালবেলায় একটু টাটকা গেঁড়ি পাওয়া গেছে। ভাবছি একটু ডাল আর গেঁড়ির তরকারি করে রেখে যাব, তাহলে না বাজার থেকে ফিরে আর খুব বেশি তাড়াহুড়ো করতে হবে না। বেরোতে বেরোতেই বাজারে 10টা বেজে যাবে, তারপর আবার অতটা যাবো আসবো, মাছ নেব, সব মিলিয়ে ঘন্টা দেড়েকের ব্যাপার তো আছেই। তারপর এসে যদি রান্না করতে যাই অনেক বেশি লেট হয়ে যাবে। তাই দুটো রান্না যদি করে রেখে যাই, তাহলে এসে হয়তো টুকটাক একটু মাছ টাছ রান্না করলেই মিটে যাবে, খুব একটা চাপ হবে না। তাড়াহুড়ো করে রান্নাটাই চাপিয়ে দিতে চাইছি। এদিকে আবার একটার পর একটা চোখে এমন কাজ খটকাচ্ছে যেগুলো ফেলে রেখে রান্নাটা করতেও যেতে পারছি না। গতকাল বিকালবেলা জামা কাপড়গুলো অলসতার কারণেই আর গুছিয়ে রাখা হয়নি। এখন সকালবেলা এত বাজেভাবে ওগুলো বাইরে এলোমেলো হয়ে পড়ে আছে, ইচ্ছা করছে না ওইভাবে রেখে দিয়ে কোথাও যাই। তাড়াহুড়ো করে যতটা সম্ভব তাই গুছিয়ে নিলাম আর জায়গার জিনিসটা জায়গায় তুলে দিলাম। সকালে কিছু হোক আর নাই হোক, এই জায়গাটাকে না আমি একদম পরিষ্কার করে রাখতে চাই। যেই আসে সেই এই জায়গাটাতেই এসে বসে, আর এখানে যদি স্তূপাকার করে জামা কাপড় মেলে রাখা হয় তাহলে না দেখতে ভীষণ বাজে লাগে, চোখে ভীষণ খটকায়। আর এই যে স্পাইডার প্ল্যান্টটা, গাছটার গ্রোথ ভালো, গাছটা আস্তে আস্তে বড় হচ্ছে। আমি চাল দেওয়া ডাল দেওয়া জলটাই দিয়ে থাকি সার হিসাবে, তবে কেন জানি না মাঝে মধ্যেই এই যে পাতার কিনারাগুলো এগুলোতে কালো কালো মতো হয়ে শুকিয়ে আসে, আবার কেটে দিলে তারপর ঠিক হয়ে যায়। কিন্তু কেন যে এটা হয়, আর এটা কি গাছের কোনো রোগ বা এর প্রতিকারের উপায় যদি তোমাদের কারোর জানা থাকে অবশ্যই আমাকে জানিও। এদিকে আবার হাজব্যান্ডের ঘুম ভেঙে গেছে, ও ঘুম থেকে উঠে গেছে। ও যেহেতু ঘুম থেকে উঠে পড়েছে তাই আমি ভাবলাম যে বিছানাটা তুলে নিই, তারপরেই যাব। বুঝতে পারছি আস্তে আস্তে লেট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। কোনটা ছেড়ে যে কোনটা করব সেটাই খুঁজে পাচ্ছি না। কোথাও বেরোনোর থাকলে না আমার খুব চাপ হয়ে যায়। যদি একদম সকালের দিকে বেরোনো হয় বা বেলার দিকে বেরোনোর হয় তাহলে ঠিক আছে, তবে এই মাঝামাঝি সময়ে কোথাও বেরোবার থাকলে না আমি ঠিক কন্ট্রোল করে উঠতে পারি না যে কখন কোন কাজটা করলে সব কিছু গুছিয়ে করা যাবে। আসল কথা কি জানো, আমরা সময়ের কাছে বড্ড অসহায়। সময়ের কাছে অসহায় বলেই আমাদেরকে প্ল্যান করে গুছিয়ে সব কিছু করতে হয়, না হলে সময় বয়ে চলে যাবে আর আমরা পিছনেই পড়ে থেকে যাব। একদিকে ডাল চাপিয়ে দিয়েছি, একদিকে গেঁড়িটা সিদ্ধ করে নিয়ে এখন আলু বেগুন দিয়ে একটা তরকারি করে নেব। এই তরকারিটা আমার হাজব্যান্ডের ভীষণ প্রিয়। এই ধরনের রান্নাবান্না হলে ও আর দ্বিতীয় কোনো পদে হাতই দিতে চায় না, তাই সবসময় গেঁড়ি থাকলে এইটাই আমি করে দিতে চেষ্টা করি। আজকে না গেঁড়ি আলুর তরকারির সাথে সাথে একটু আম ডাল করছি।
এখন বাজারে কাঁচা আমের প্রভাবটা অনেকটাই কমে গেছে, খুব বেশি দেখা যায় না। তবে গতকাল যেখান থেকে বাজার নিলাম ওখানে বেশ বড় বড় সাইজের কাঁচা আম ছিল, দুটো এনেছি, তার মধ্যে একটা দিয়ে আজকে আম ডালটা করছি। এতক্ষণ সব কিছু আস্তে আস্তে গুছিয়ে করতে পারলেও এই সময়ের পরে আমার বেশ তাড়াহুড়ো লেগে গিয়েছিল। বৌদি রেডি হয়ে চলে এসেছিল আর আমি তখনও রেডিই হইনি, রান্না করছিলাম। তাই তাড়াহুড়ো করেই ডালটাতে ফোড়নটা দিয়ে ডালটা নামিয়ে নিলাম। এই যে দুটো পদ রেঁধে রেখে যাচ্ছি, এখন বাজার থেকে এসে আবার চিন্তা ভাবনা করব কি করা যায়। বাজারে এই দোকানটা থেকেই আমরা মাছ নিয়ে থাকি, তাই এসে আর খুব একটা কিছু বলতে হয়নি। মাছ নিয়ে নিলাম, আর কি ধরনের মাছ ভালো হয় সেটা দাদারা দেখেই দেয়, যেহেতু আমরা এখান থেকেই নিই। তবে বেলা হয়ে যাওয়ায় বাজারে মাছের পরিমাণ অনেক কমে গিয়েছিল। তবে এখন তো বর্ষাকাল, ইলিশটা কিন্তু ভীষণভাবে পাওয়া যাচ্ছে। এখান থেকে বৌদি একটা, আমি একটা, দুজনে দুটো ইলিশ নিলাম, আর আমি নিলাম কাটাপোনা। এছাড়া ছোট মাছ খুব একটা ভালো ছিল না, বেলা হয়ে যাওয়ার কারণে কমে গিয়েছিল। তাই এই দুই প্রকারের মাছ আর কাজগুলো সেরে আমরা বাড়ি চলে এসেছিলাম। বাজারে এত প্যাচপ্যাচে একটা পরিবেশ, এতটাই গরম গুমোট একটা ভাব যে ভালো লাগছিল না। বাড়িতে এসে মাছগুলো ধুয়ে একেবারে স্নান সেরে নিয়েছি। এরপর একটু মাছ ভাজা করতে হবে। মা বলল মাছ ভাজাটা আমিই করে দিচ্ছি। বেটু ঘুমোচ্ছিল, তাই দরজা জানলাগুলো সব বন্ধ ছিল, এসি চলছিল, আর পরিবেশটা বেশ ভালো লাগছিল। আসলে অনেক দৌড়ঝাঁপ হয়ে গেছে আজকে সকাল থেকে, তো আর কিছু বাইরে বেরিয়ে করতে ইচ্ছা করছিল না। এদিকে এই আলমারিটা অনেক দিন থেকেই একদম গোছানোর অভাবে অগোছালো হয়েছিল। ভাবলাম ঘরের মধ্যে বসেই কাজটাও হয়ে যাবে, বেটুকেও দেখা হবে, তার সাথে আমার কাজটাও হাতে হাতে হয়ে যাবে। তাই এই কাজগুলো সারতে শুরু করলাম। প্রথমেই আলমারিটা একটু গুছিয়ে নিলাম, তারপর এই যে হালকা ফুলকা ধুলো তো চারদিকে জমে, আর কয়েকদিন যাবৎ পরিষ্কার করা হয়নি বলে এখন যেন ধুলোটা আরও বেশি চোখে লাগছে। তাই এই তো ভাবলাম টুকটুক করে বসে থেকে এখন কি করব, এগুলো সেরে ফেলি। কে কে আমার মতো আছো বলো তো? তাকালেই কাজ দেখতে পাও। এখন তো আমার অবস্থা এমন হয়েছে যে দিকটায় তাকাই সেদিকটাতেই মনে হয় অফুরন্ত কাজ জমে আছে, আর করে করেও কাজ শেষ করতে আর পারছি না। আমার মতো কে কে আছো অবশ্যই জানিও। আমি আবার এসব কাজ ফাজ ফেলে বসে থাকতে পারি না, তাই এই তো যতটা সম্ভব নিজের মতো করে গুছিয়ে ফেলারই চেষ্টা করি। চলো আজকে তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে আগামীকাল আরও একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ সকলে খুব ভালো থেকো আর সুস্থ থেকো।